নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন বা সুস্থ আছেন। আমি সুমিত কুমার, আপনারা দেখছেন সুমিত বিডি প্রো ইউটিউব চ্যানেল। আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করে থাকি, আর প্রত্যেকটা স্মার্টফোনের এই ডেভেলপার অপশান আছে। আর যদি আপনি এই ডেভেলপার অপশান না পান, তাহলে কিভাবে পাবেন সেটা আপনাদের দেখিয়ে দেব। ডেভেলপার অপশানের মোস্ট দুইটা গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদের মাঝে শেয়ার করব। এই দুইটা সেটিংস যদি আপনি করে থাকেন, তাহলে মোবাইলের হ্যাং করা বন্ধ হয়ে যাবে, প্লাস ইন্টারনাল স্টোর অনেকটা বেড়ে যাবে। তাহলে ভিডিওটি সম্পূর্ণ সময় ধরে কন্টিনিউ করতে থাকেন আর স্ক্রিনটাকে লক্ষ্য করুন। স্ক্রিনে আসার পরে সেটিংস অপশানটি ওপেন করবেন। ওপেন করার পরে আমার দেখুন এখানে ডেভেলপার অপশানের কোনো অপশান আমার এখানে নেই। কিভাবে আপনি এই ডেভেলপার অপশানটি আনবেন, তার জন্য নিচে দেখুন অ্যাবাউট ফোন নামের একটি অপশান পাবেন, এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে নিচে দেখুন সফটওয়্যার ইনফরমেশান, এই সফটওয়্যার ইনফরমেশানের ওপেন করবেন। ওপেন করার পরে নিচে আসবেন। নিচে আসার পরে বিল নাম্বার পাবেন। আপনি যেখানে থাকুক না কেন, এই বিল নাম্বারটি পাওয়ার পরে এখানে 6 বার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ব্যাক বাটনে আসবেন। ব্যাক বাটনে আসার পরে নিচে দেখুন ডেভেলপার অপশান নামের একটি অপশান পাবেন, এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আমার প্রথম সেটিংসটি হলো হ্যাং প্রবলেম সলভ। কিভাবে আপনার ফোনের হ্যাং হওয়া থেকে বিরত থাকবেন, তার জন্য একদম নিচে আসবেন। নিচে আসার পরে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল নামের একটি অপশান পাবেন, বা ট্রান্সলেট অ্যানিমেশন স্কেল নামের একটি অপশান পাবেন, বা অ্যানিমেটর ডিউরেশন স্কেল নামের একটি অপশান পাবেন। এই অপশানটিকে প্রথমে এটা ওপেন করবেন। ওপেন করার পরে অ্যানিমেশন স্কেল 0.5-তে দিয়ে রাখবেন। এইভাবে ট্রান্সলেট অ্যানিমেশন স্কেলেরও 0.5 করে রাখবেন, এবং অ্যানিমেটর ডিউরেশন স্কেলটাও আপনি 0.5 স্কেলে রেখে দেবেন। দেওয়ার পরে আপনার মোবাইলটি বা স্মার্টফোনটি হ্যাং আর কখনোই করবে না, এবং আপনার স্মার্টটি অনেক দ্রুত চলবে। এবং দ্বিতীয় নাম্বার সেটিংসটি হলো আপনার ফোনের ইন্টারনাল স্টোর কিভাবে বাড়াবেন। আমরা সাধারণত প্লে স্টোর থেকে আমরা অ্যাপস ইনস্টল করি, এর ডাটায় আমাদের মেমোরি অনেকটা ফুল হয়ে যায়। সেটার জন্য কি করবেন, একইভাবে আপনি ডেভেলপার অপশানের একদম নিচে আসবেন। নিচে আসার পরে ফোর্স অ্যালাউ অ্যাপস ওয়ান এক্সটার্নাল নামের একটি অপশান পাবেন। এই অপশানটি অবশ্যই অন করে রাখবেন। অন করলে আপনি প্লে স্টোর থেকে যে অ্যাপসগুলো ডাউনলোড করবেন, এর ডাটা আপনার ইন্টারনাল মেমোরি বা এসডি কার্ডে এসে জমা হবে। তাহলে ভিডিওটি আজ এই পর্যন্ত। কোনো কিছু শিখতে পারলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল বাজিয়ে রাখবেন। আর দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।